গুরু এই জ্ঞানটাও কিন্তু গুরু, জ্ঞানী গুরু। কি বাজান, একজন মানুষ গুরু যা তালিম দেয়, শিক্ষা দেয়, তারাই তো জ্ঞান। হ্যাঁ, তাইলে গুরুর মূলে জ্ঞান, তাই না? এই জ্ঞানটাই একটা গুরু। তাই একজন মানুষ গুরু ধরে জগৎ গুরুর সন্ধান করে, তারপর কাম গুরুকে বশীভূত করে, তারপরে তোমার পরম গুরুর সাক্ষাৎ পাইবা। চৈতন্য মানুষ সদাই রূপের পাহাড়া চৈতন্য মানুষ বেহুশের রইনা তারা সদাই রূপের পাহাড়া যারা এই দুনিয়ার মধ্যে গুরুর রঙে রং ধারণ করে সচেতন হয়ে গেছে, তারা কখনো ঘুম পারে না। ঠিক কিনা? দেখবেন একটা প্রাণী আছে যার নাম মোরগ। একজন সাধুগুরু, একজন মহাজ্ঞানী সাধক যদিও দেখেন সারা রাত্র ঘুম পাড়তেছে, কিন্তু মোরগে ডাকার আগেই
শেষ চেতন হয়ে গেছে, হ্যাঁ ঠিক কিনা? একজন সাধক দেখবেন, একটা ভক্ত যদি দাওয়াত করে বারে বারে অসম্মানই করে, আবারও দাওয়াত দেয়, তবু সেখানে যায়। এই স্বভাবটা একজন সচেতন ব্যক্তির মধ্যে সাধু গুরুর নিকট আছে। একটা হাতিকে যদি 40,000 মশায় কামড় দেয়, হাতি তাহা ধৈর্য ধারণ করে, তেমনি একজন কামেলিন গুরু মুর্শিদ, একজন ভক্ত, তাদেরকে যদি এই সমাজের সমস্ত জ্বালা তাপাইসা কামড় মারে, তবুও সে ধৈর্য ধারণ করে। দেখবেন একজন সচেতন সাধকের মধ্যে সর্পের স্বভাব, যদি সে কাউকে একবার ধ্বংসন করে, অভিশাপ দেয়, সেই অভিশাপ আরো উল্টানের কায়দা নাই, সে নিজে যদি দয়া না করে। বাবারে করিয়া তাড়াতাড়ি কায়েমি করো বাড়ি, করিয়া তাড়াতাড়ি কায়েমি করো বাড়ি, আর কত কাল থাকবি রে বাবাজি আবার উইঠা জানো, ওই যে যেগুলা আমার কাছে প্রশ্ন করছিল, গানের মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করছে। আপনারা বুঝছেন তো? তাই এইটার মধ্যে এমন কিছু লুকায়িত আছে, বাবা সত্যিকার গুরুর কাছে আত্মসমর্পণ করিয়া সেটা সত্যিকার ভাবে তার নিকট হতে জানতে হয়। সেটা গানের স্টেজে বলার মতো দক্ষতা নাই, আমি চ্যালেঞ্জ করলাম। বললেও বলতে পারে কেউ কেউ, আমি মনে করি সে তীরও না ও বক্ত।